Bos, ada apa ya? Bos, saya sudah dengar mau masuk orang baru lah. Ada buka palingan. Saya mau tarik orang mah. Ibu boleh bikin paspor dah. Kalau ibu boleh tolong sama saya boleh tarik masuk orang mah. Saya ada banyak orang tahu. Oke. Bila mau saya call you? Hari Kamis, hari Jumat lah. Oke lah. Saya sudah call lah. Hey, bos. Tunggulah. Bangladesh में orang saya sudah call sama saya lah. Saya cerita sama dia. 3 jam tunggu. saya call balik lah. Yuk. ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? এই তো ভাইজান আছি মোটামুটি ভালো। ব্যবসার অবস্থা তো বেশি একটা ভালো না, আপনি তো জানেন। এর আগেও আপনার কাছে লোক টুক দিছি, ঠিক আছে, ওরকম পরিস্থিতি একটা ভালো না। হ্যাঁ ভাই, এই কলিং দেওয়ার কথা তো বসের সঙ্গে আমি মাত্র বসের সঙ্গে কথা বললাম। আপনার ফোনটা রেখে দিয়ে বসের ফোন রেখে দিয়ে আপনার সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ ভাই, লোক লাগবে কিছু আছে নাকি? আমাদের 50-60 লোক প্রয়োজন। আমার বস লোক চাইতেছে। কিরকম লোক হবে আপনার কাছে? আছে কিছু লোক আছে, এখন কত কেমনে কি নিবেন? ও টাকার বিষয় ভাই, টাকার বিষয় চিন্তা করেন না ভাই। আমি ভাই ব্যবসা তো করবোই। টাকা দেখি বসের সঙ্গে কথা হলো, মানে একটা টার্গেট দিছে, নেবের দাম বাড়ি গেছে তো একটু সমস্যা। 5.5-6 এরকম লাগতে পারে বলে আশা করতেছি ভাই। একটু কমাই টমাই নিয়েন, ঠিক আছে। বসে কি বলছে আপনি একটু দেখেন, বসের সাথে কথা বললা একটু কমাই টমাই নিতে পারেন কিনা। এর আগে আমার প্রফিট হয় নাই তো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার জাতির সঙ্গে কথা বলে আমাকে একটু আপডেট দিন ভাই, কেমন? ভাইজান তাহলে থাকেন। হ্যাঁ, ওই আমার সিনিয়র্স একজন, ওর সঙ্গে একটু মিটিং করতে হবে, কথা আছে তো। উনি খুব স্মার্ট একটা লোক, ওনার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে ভাইজান, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, আপনার এই অবস্থা কেন? ভাই কি এই যে প্রবাসে আসছেন, আপনার এই অবস্থা কেন? মিশা কথা কয়ে ভাই দালালে বাড়াইছে, কি করুন, করার কিচ্ছু নাই ভাই। ধরে দিয়ে হাত বান্ধা ভাই। 3 দিন ধরে না ভাত খাই নাই, যে প্লাস্টিকের ভাত নিয়েছি ভাই। তো ভাই, আমার এই দেশের দালাল তো, সমস্যা নাই, আমার কাছে অনেক ভালো কাজ আছে। তোমার সমস্যা কি আসলে খুলে বলো। এই যে ভাই লবণ দিয়ে ভাত মায়া খাইতেছে, ঠিক আছে ভাই। 3 দিন হইলো পাউরুটি কলা এগুলা খাই পাইছে আছে এই দেশ। এজেন্সি কয়ে বাড়াইছে 5 লাখ টাকা দিয়ে আইছি, 50,000 টাকা বেতন, এসি রুমে থাকুন। এই যে ভাই আমার রুমটা দেখছেন ভাই, দেখেন রুম। দেখছি ভাই, এই তো রুমে মানুষ থাকে না, এটা গরু থাকে। বৃষ্টি আইলে ভাই 8 মাস পানি রুমের মধ্যে। এই যে তক্তা, এটা বলে এসি রুম ভাই। 1.5 পর্যন্ত নাই। ওই নদীর বলা আর মায়ের সুদি এনু পাঠাইছে, আর ও আমার এনুকা ইউরোপ কান্ট্রি, এটা বলে মিনি ইউরোপ, ঠিক আছে। যে হোক পাঠাইছে এনুকা আমার মিশা কথা। ওই যে আমার সঙ্গে আরেকজন পাঠাইছে, ওই যে 3 দিন ধরে না খাবার পাই না বলতেছিল। প্লাস্টিকের চাইলে কিনা খান যা ভাই ভাত। ওর অবস্থা তো অনেক কাহিল অবস্থা দেখি ভাই। 10 টাকা আইছিল না, এলো 10 কেজি ওজন কমছে এই 3 মাসে। এখন পর্যন্ত ভাই 5টা টাকা বাইতে পাঠার ভাই। আর বাইর থেকে টাকা নিয়ে খাইতাছি। কি খামো? ওই শালারা যা খায় যে তাই খাইতাছি। চাইনারা যা খায় মিষ্টি কুমড়া, এই যে হাফ সিদ্ধ। দুঃখের কথা ভাই, কর কিছুই নাই। তবে দালাল মাদার চুত আমার টেমাই রেখে কেউ শুই আর বাবু না, কেউ কার টাকা খায়া মানুষ হইতে পারবে না। তাহলে তার একদিন নিঃস্ব হতে হবে। কয়দিন খার পাবো? বড় জোর 1 বছর 2 বছর, এরপরে তো আবার কামাই করেন নাবো। কিন্তু ভাই এর দেহার আছে, আমার ভবিষ্যতে দেহার আছে। তুমি কোনোদিন দেশ যাই ওরে মারমু এমন মারমু মাইরা এরকম যে সাদের ভেতরে বইরা মেরে আসা। আচ্ছা ভাই শোনেন, আপনি বেশি টেনশন করেন না। আমি এখানে ভালো কোম্পানি আছে, আমি কোম্পানি আপনাকে চেষ্টা করব যথেষ্ট ভালো কাজ দেওয়ার জন্য। আরে এই দেশে কোনো কোম্পানি নাই। এই দেশে ফাউল একটা দেশ, এই দেশে কোনো কোম্পানি আছে নাকি? ভাই আপনি 4টে ভাত খাইতে যদি পারেন তো ওই ব্যবস্থা আমি করে দিব। ভাত খাওয়া দিয়ে আমি কি করবো? বাইকটা বেটা না, আমার 5 লাখ টাকা দিয়ে আমি ভাত খাই। আপনি তো এখন খাইতে পারতেছেন না, আমি যদি কিছু খাইতে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো আপনি আমার না ওটা আলহামদুলিল্লাহ, সেটাই বললাম। ঠিক আছে।